तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा हुम्मुल किताबे तेरा। तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा हुम्मुल किताबे तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताबे तेरा। আল্লাহর পয়গম্বর হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাছে দিলেন, ওয়াক্কাস এই না এই পুরাতন খন্দকের যুদ্ধের চাবুক তোমার যত জোরে মন চায় আমি নবীর বডির মধ্যে তুমি আঘাত করো। হযরত ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি আপনাকে আঘাত করব না, কেমনে তুমি আঘাত করবা? হযরত ওয়াক্কাস বলেন, নবী আমার খন্দকের যুদ্ধের ময়দানে আমার বডিতে কোনো কাপড় ছিল না, আমি বিনা কাপড়ে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাবুকের আঘাতটা সোজা বরাবর আমার বডির মধ্যে লাগলো। আল্লাহর পয়গম্বর গো, আমি আপনার এই কাপড়গুলো সরাইয়া আপনার বডির মধ্যে আঘাত করতে চাই। আবু বকর বলেন, ওমর ফারুক বলে, না না না, সম্ভব না, নবীজির বডি থেকে কাপড় খুলবা। এই অন্তিম সময়ে নবীজি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে। এ ওয়াক্কাস, তোমার দুইটা পা ধরে বলি এমন করিও না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, না গো, তোমরা ওয়াক্কাসকে বাধা দিও না, ওয়াক্কাসকে আমার বডির মধ্যে আঘাত করতে দাও। আল্লাহর পয়গম্বর নিজের বডির কাপড়গুলা যখন খুলতে লাগলেন, চন্দ্রের মতো এমন বডি ছিল, সূর্যের মতো পাওয়ার ছিল, নবীজির বডিরে তো নূর ছিল। আল্লাহর পয়গম্বর ধীরে ধীরে যখন কাপড়গুলা খুলিয়া চক্ষুগুলা নিচের দিকে দিয়া হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি বললেন, এবার না তোমার মন চায় তুমি আমার নবীজির বডির মধ্যে আঘাত করো। তবে ওয়াক্কাস তুমি যে আমার সাহাবীটা মনে করিও না, আমাকে আজকে দিও না, আমি নবী তোমাকে যত জুড়ে দিয়েছি এর থেকে ডাবল জুড়ে তুমি আমাকে দিও। বলেন আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। কেমন নবী, কত দয়া নবী, কোনদিন রাত্রিবেলা ঘুমায় না, সারাটা রাত ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাটায় দিয়েছে। আল্লাহ, যদি আমার উম্মত জাহান্নামে যায়, আমি নবী জান্নাতি যাব। ওগো মাবুদ, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা জমানা আসবে, যেই জমানার মানুষ চতুর্দিকে গুনাহ করবে, ডাইনেও গুনাহ, বামেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনে গুনাহ। আল্লাহ, এর পর যেন আমার গুনাহগার উম্মত জাহান্নামে না যায়। 24টা ঘন্টা শুধু ইয়া উম্মতি করনেওয়ালা নবী কি আজকে ওয়াক্কাস বডির মধ্যে আঘাত করবি। সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে বেকুব, অবাক দৃষ্টি তাকায় আছে। এ ওয়াক্কাস ভাই, তুমি মারিও না বলে না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা হাতে নিয়ে নবীজির দিকে এক পা দুই পা করে আগাইতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি চিরি চিরি কান্নার আওয়াজ করতে লাগলেন। হযরত ওয়াক্কাস এক পা দুই পা
করি নবীজির সামনে গিয়া চাবুকটা হাত থেকে সরায়া সুজা বরাবর নবীজির পিছন দিকে দুইটা হাত দিয়ে জড়ে নবীজির গর্দনের মধ্যে একটা চুমু খাইলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলে কেন কেন তুমি এমন করলা, কেন গো নবীজির বডি থেকে কাপড়গুলা সরায়া তুমি আঘাত না করে নবীজির গর্দনায় চুমু খাইলা। এবার হযরত ওয়াক্কাস বলেন, ও সাহাবীরা তোমরা আমাকে যাই বলো না কেন, আমি নবীজিকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, আমিও চাই নবীজির সাথে জান্নাতে যাইতে। জানি না নিজের অপরাধের কারণে যদি জাহান্নামে যায়, এই জন্য আমার এই বায়না আমি নবীজির বডি থেকে কাপড়গুলো সরায়া আমি জানতাম নবীজির দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তের দাগ ছিল, নবুয়তের দাগ ছিল। ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর বডির সাথে যাদের বডি লাগে জাহান্নামে বডি কোনোদিন যাবে না। এই জন্য আমার মন চায় নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে যদি আমি নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইতে পারি, আল্লাহর উসিলা আমাকেও জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা الله بقلب سليم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى सदा हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार लुत्फ तेरा बेकरार फजल तेरा बेशुमार सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना है चेहरा हुम्मुल किताबे तेरा। तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना है
चेहरा उम्मुल किताबे तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाबे तेरा, मिसाल तेरी जवाबे तेरा। तो शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताबे तेरा। अल्हम्दुलिल्लाह। গিলাছড়া হযরত শাহ সৈয়দ আলী রহমাতুল্লাহ আলাইহি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪২তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের জনাবের সভাপতি সাহেব জনাব সালে আহমদ চৌধুরী, জনাব আব্দুল জহির জুনুমিয়া, জনাব আতিকুর রাজা চৌধুরী, জনাব মকসুদ হোসেন চৌধুরী, জনাব মরহুম আলী বারাকাল্লাহু ফি হায়াতি। উক্ত পোস্টারে আমাদের যাদের নাম উল্লেখ আছে এবং যাদের নাম উল্লেখ নাই, আল্লাহ যেন আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার বাড়ি সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলার দিরাই থানার একেবারে লাশ বর্ডার, একেবারে নেত্রকোনার কাছাকাছি আমার বাড়ি। তো আপনাদের এই পর্যন্ত আমার আসার মাধ্যম একটা আছে, সেই মাধ্যম হইল আপনাদের এই বর্তমান যিনি মাদ্রাসার পরিচালক মুহতামিম এবং মসজিদের ইমাম এবং খতিব, আমার বন্ধু বড় ভাই, আমরা একসাথে লেখাপড়া করছি, হাফেজ মাওলানা ফজলুল করিম হাফিজাহুল্লাহ তাআলা। আপনাদের এই হুজুর আমার ক্লাসমেট বন্ধু। তো বন্ধুকে দাওয়াত করেন কোন সময় জানেন? আপনি যদি আপনার বন্ধুকে দাওয়াত করেন, যখন আপনার বন্ধু আপনার কাছে বড় ভালো হবে তখনই দাওয়াত করবেন, ঠিক না বেঠিক বলেন? আপনার বন্ধু সম্পর্কে যখন আপনার ধারণা ভালো হবে, তখন ঘরের মধ্যে ভালো খাবারের আয়োজন হইলে ওই বন্ধুরে দাওয়াত করে, বলেন ঠিক না বেঠিক? বন্ধুর পকেটের টাকা বন্ধুর জন্য খরচ কোন সময় করে জানেন? যখন বন্ধুর প্রতি আত্মবিশ্বাস থাকে, তখনই বন্ধুর জন্য সাহায্যের হাত বাড়ায়, বলেন ঠিক না বেঠিক? আপনাদের ইমাম সাহেব হুজুর ছাত্র জমানা থেকে অনেক ধার্মিক, মানে আমলওয়ালা মানুষ, ছাত্র খুব ভালো ছিলেন, হাটাজারির ফারিক। তো আমার সাথে সব সময় সম্পর্ক ভালো। তো ইদানিং বলতেছেন, আফজল ভাই আমার মাদ্রাসায় আসতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ। কেন না? বুঝলাম ওই বন্ধুর কাছে মনে হয় আমি ভালো আছি বিদায় আমাকে দাওয়াত করছেন, আমিও জানি আমার কাছে ওই বন্ধু ভালো, এই জন্য আপনাদের এলাকায় আসা। আমি যে আসলাম, আপনারা খুশি না বেজার? তো জোরে সুরে বলেন, খুশি না বেজার? আরেকটা কথা বলি, মসজিদের ইমাম সাহেব হুজুরের বন্ধু বলে আমি সম্মানী, আর আপনারা যারা এই জায়গায় বসে আছেন চতুর্দিকে উলামায়ে মাশায়েখ, সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাজান, নওজওয়ান কলিজার টুকরা, মনে করতেছেন আপনারা অসম্মানী আর আমি সম্মানী। বলে না, আল্লাহর জমিনে যে বেশি আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে সে তত সম্মানী, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে যে ব্যক্তি সম্মানী, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছেও তুমি সম্মান। উপরে উঠলে সম্মান বাড়ে না, নিচে বসলেই সম্মান কমে না, ঠিক না বেটি? আরো জুড়ে বলেন ঠিক না বেশি? এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। বাহিরে যে সকল যুবক ভাইয়েরা দাঁড়ায় আছে, ওনারা একটু লসের মধ্যে আছেন। কেমনে জানেন? এটার ভিতরে বসলে জীবনের সওয়াব মাফ, বলেন সুবহানাল্লাহ। এটার ভিতরে বসলে জীবনের গুনাহ মাফ। নামাজ পৃথিবীর যেই জায়গায় পড়েন নামাজ হইব কি হইতো না? নামাজ হইব। কিন্তু আল্লাহ বলছেন মসজিদের মধ্যে জামাত যত বড় হয় জামাতের সওয়াব তত বেশি হয়, বলেন ঠিক না বেঠিক?
এজন্য ওয়াজের মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলে এক সওয়াব, বাহিরে থাকলে আরেক সওয়াব। এমনিতে খালি হুজুরের চেহারা না দেখিয়া, প্যান্ডেলের ভিতরে না আসিয়া দূর তাকিয়া ওয়াজ শোনার মধ্যে কোনো সওয়াব নাই, লাভ হইতে। এজন্য বলবো এটা কোরআনের মাহফিল। আল্লাহ কোরআনের সৈনিক, আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ কোরআনের সৈনিক, আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বিদিগাতা। কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বিদিগাতা। এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক না বেটি? কে আমাকে কত বড় নেতা বললো এটা দেখার বিষয় না, কে আমাকে কত বড় আলিম বললো এটা দেখার বিষয় না, কে আমাকে সুফি বললো এটা দেখার বিষয় না, কে আমাকে কোন রকম মন্তব্য করলো এটা আমার দেখার বিষয় না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে আমি এক আল্লাহর বান্দা, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। বলেন ঠিক না বেটি? এজন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, মনোযোগ সহকারে শুনবেন, এই পৃথিবীর মানুষ এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আসবে, তোমার ধন সম্পত্তি, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আলিয়া আওলাদ কিছুই কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন কাজে আসবে তোমার পবিত্র একটা আত্মা, একটা মন, একটা কলব। বলেন সুবহানাল্লাহ। প্রবাদ বাক্য আছে না, দেখতে ফিটপাট ভিতরে সদরঘাট। তো আমি এবং আপনার মধ্যে দেখবেন এমন কিছু বন্ধু বান্ধব আছে, চেহারা ছবি মুখের মধ্যে মধু লাগাইল। বলেন ঠিক না বেটি? আর অন্তরে পুরাটাই বিষ। জুড়ে বলেন ঠিক না বেটি? এমন কিছু মানুষ আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দা বান্দিরে তুলবে, এমনই এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কাঠ গড়ার সামনে যখন আসামি দাঁড়াবে, আর তখন আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের মালিক হবেন, তখনই একদল মানুষ বলবেন, আল্লাহ আমাদের বিচার আপনি ঠিক করবেন, তবে আমাদের কিছু অজুহাত আছে। আল্লাহ বলবেন কেমন? বলবেন, আল্লাহ দুনিয়াতে এত টাকা পয়সা আমাদের ছিল, এত ব্যাংক ব্যালেন্স দোকান পাট ছিল, এইগুলার হিসাব নিকাশ দেখতে দেখতে করতে করতে দিন শুরু হয়েছে, আবার দিন ডুবে গেছে, রাত্র শুরু হয়েছে, আবার রাত্র শেষ হয়ে গেছে, আবার রাত্র ফর্সা হয়ে গেছে, আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই। আল্লাহ বলবেন, এটা তো একটা উজর। বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি?
আল্লাহ বলবেন তুমি সাইডে দাঁড়াও। আরেক দল মানুষ দাঁড়াবে আল্লাহ, তাহলে আমাদেরও একটা উজর আছে। আল্লাহ বলবেন কেমন? বলবেন আল্লাহ দুনিয়াতে এত গরিব ছিলাম, গরিবের অভাবের কারণে পরনে পোশাক ছিল না, ভালো চিকিৎসা পাইতাম না, ভালো একটা ঘর ছিল না, খাবার মতো ভালো কোনো পজিশন ছিল না, এতই গরিব ছিলাম আল্লাহ। গরিবের তাড়ানায়, পেটের তাড়ানায় আল্লাহ দিন কেমনে চলে গেছে, রুজি রোজগার করতে করতে আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ বলবেন তুমিও লাইনও দাঁড়াও। 3 নম্বরে আরেক দল মানুষ আসবে, আল্লাহ বলবেন তোমাদের আবার কি প্রয়োজন? এমনিতে 3 নম্বর দলে বলবে আল্লাহ তাহলে আমাদের একটা উজর আছে। বলবেন কেমন? ওই দল মানুষ বলবে আল্লাহ আমি তো দেশের প্রেসিডেন্ট ছিলাম, আমি ওয়ার্ডের কাউন্সিল মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, আমি একজন নেতা ছিলাম, আমি একজন বাদশা ছিলাম। বাদশাহীর কারণে মানুষের সেবা যত্ন করতে করতে, রাস্তাঘাট ঠিক করতে করতে, মসজিদ মাদ্রাসায় বেতন টেতন দিতে দিতেই আমার সময় চলে গেছে, আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ বলবেন তুমিও লাইনও দাঁড়াও। 4 নম্বরে একদল আসবে আল্লাহ তাহলে আমারও একটা প্রয়োজন, একটা উজর ছিল। আল্লাহ বলবেন তোমাদের আবার কি উজর? এমনিতে ওই দল মানুষ বলবে আল্লাহ এত অসুস্থ ছিলাম দুনিয়াতে, এত অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ বলবেন তুমিও লাইনে দাঁড়াও। কয় শ্রেণী হইল? 4 শ্রেণী। মনে থাকবে তো আপনাদের? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা জান, খলিজার টুকরা যুবক ভাইরা ও সিলেট অঞ্চলের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদল মানুষ বলবেন মাবুদ এত ধন দৌলত ছিল, এত ধনের মালিক ছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাট ছিল, বিভিন্ন শহরে ঘর বাড়ি ছিল, বিভিন্ন কোম্পানির দায়িত্ব ছিল, মালিক ছিলাম। ওগো আল্লাহ এইগুলার হিসাব নিকাশ করতি করতি, এইগুলা দেখা দেখি করতি করতি আমার সময় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ বান্দা বান্দি, ওই দেখো আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তোমাদের সামনে দাঁড়ায় আছেন। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ধন সম্পত্তি ছিল, হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় 400 কুকুর শুধু ওনার বকরিগুলা পাহারা দিত। এক একটা বকরি হাজার হাজার দুম্বা মেরা পাল, হাজার হাজার মেরা দুম্বারে এক একটা কুকুরে শাসন করতে পারত। আমার নবী ইব্রাহিম এত ধন দৌলত ছিল, কোনদিন তো আমি আল্লাহকে বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরেশতারা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন মাবুদ জানি গো নাই আপনার গোলামি করে, এই গোলামির পিছনে ওনার স্বার্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন স্বার্থ? ওগো আল্লাহ আপনার নবী ইব্রাহিম ধন দৌলতের আশায় আপনার গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও তোমরা আমার নবী ইব্রাহিমকে পরীক্ষা করে নাও। ও কলিজার টুকরা যুবক ভাই, এখনো যারা বাড়ি করে আছেন, যারা হাট বাজারে আছেন, 2টা পা ধরে বলি আপনি আর দেরি করিয়েন না। এরে যুবক, তোমার মতো কত যুবক খবরের মধ্যে ঘুমায় আছে, তোমার মতো কত যুবক হসপিটালের বারিন্দায় পড়ে আছে, তোমার মতো কত যুবক অনেক বিপদের সম্মুখীন হইয়া বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত আছে। এরে যুবক ভাই, 2টা পা ধরে বলি আর দেরি করিয়েন না। এই সেই গিলাচড়া হযরত শাহ সৈয়দ আলী মাদ্রাসার মাহফিল প্রতিদিন হবে না। এই জন্য আমি বলবো আপনি আর দেরি করিয়েন না, সময় থাকতে সময়ের কাজ করে যান। এরে ভাই
সময় চলে গেলে আর কান্নার আওয়াজ করলো চলবে না, বলেন ঠিক না বেটি? रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने की बात रोने से कुछ फायदा नहीं। কবি বলে সময় চলে গেলে আর সময় আসবে না। এমনি ফেরেশতাদেরকে বলতে লাগলেন, যাও তোমরা আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করো। আসমানের ফেরেশতারা রাত্রি বেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোরের পিছনে আল্লাহর নামে দুরূদ পড়তে লাগলো, আল্লাহর কালামের বরত্ব করতে লাগলেন, আল্লাহ সম্পর্কে প্রশংসনীয় কয়েকটা বাক্য বলা শুরু করে দিলেন। সুবহানাল মুলকিল মালাকুত سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এবার আসমানের ফেরেশতারা মালিক সম্পর্কে বলেন, আমার আল্লাহ জমিনেরও মালিক, আসমানেরও মালিক, আমার আল্লাহ গোটা কায়নাতের মালিক, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরও মালিক, আমার আল্লাহ সমস্ত নবীদেরও মালিক, আমার আল্লাহ দুনিয়ার সব কিছুর মালিক। এইরকম যখন প্রশংসনীয় এই কালাম পাঠ করতে লাগলেন, এই দোয়াটা পাঠ করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে ঘুমের গভীরে যখন শুনলেন, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কে গো আমার ঘরের সামনে এত সুন্দর আল্লাহর প্রশংসা করে, ওই মালিকের প্রশংসা কে করে? দৌড়ায়া ঘর থেকে বাহির হয়, গিয়ে দেখেন গাছের নিচে বসিয়া জীর্ণ শীর্ণ একজন মানুষ, সাদা দবদবে একজন মানুষ ওই আল্লাহর এই কালাম পাঠ করতে লাগলেন, আল্লাহ সম্পর্কে এই কালামি বাক্যগুলা পাঠ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বাবা, এত মধুর বাক্যগুলা কোনদিন শুনি নাই, তুমি আমাকে আবার শোনায়া দাও। ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা যান, দুইটা কথা মনোযোগ সহকারে শুনে যান। আল্লাহ পাক বাহির দেখবেন না, আল্লাহ পাক ভিতর দেখবেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, আমি আপনার উম্মতের চেহারা দেখবো না, ধন দৌলত দেখবো না, আমি আল্লাহ তার কলবের আমলগুলা দেখবো, আমলগুলা দেখবো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই আরেকবার তুমি বাক্যগুলা পাঠ করো। বলে, না আমি আর পাঠ করব না। না ভাই তুমি পাঠ করো। না আমি আর পাঠ করব না। একবার দুইবার তিনবার বলার পরেও সে আর বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিসের বিনিময়ে তুমি এগুলা পাঠ করবা? বলে, যদি আপনি আমার কথা মানেন আমি পাঠ করব। বলো তুমি যা চাইবা আমি তা দিব। আমি আরেকবার পাঠ করতে পারি, যদি আপনার সম্পত্তির অর্ধেক আমাকে দান করে দাও, আমি একবারে পাঠ করব। হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিলাম। উনি পাঠ করেন, আবার শোনাও না আমাকে, আবার শোনাও আল্লাহর এই কালামগুলা, আল্লাহ সম্পর্কে প্রশংসনীয় বাক্যগুলা আমাকে আবার শোনাও। হ্যাঁ শোনাবো, যদি আপনার সম্পত্তি পুরাটাই আমাকে দিয়ে দাও। হ্যাঁ আমি আপনাকে দিয়ে দিলাম। ও মুমিন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুরা সম্পদ তার নামে যখন দান করে দিল, এই মুহূর্তে মানুষটা উদাও হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ বুঝতে পারলাম, মনে হয় উনি কোনো মানুষ হবে না, ফেরেশতা হবেন। ওই আসমানের ফেরেশতা মালিকের কাছে কি বলতে লাগলেন, ওগো মালিক আমার বুঝার আর বাকি নাই, আপনার প্যারা হাবিব, আপনার বন্ধু, আপনার খলিল
দুনিয়ার ধন সম্পত্তির জন্য আপনাকে ডাকে নাই, সত্যি সত্যি আপনাকে পাওয়ার জন্য আপনার খলিল আপনাকে ডাকে। বলেন সুবহানাল্লাহ। তাওহীদ তো আমানত সিলু মে হে হামারা, आसानी ही मिटाना नाम निशा मिटाना। মুসলমান অন্তর থেকে এই তাওহীদের চিহ্ন কেউ কেড়ে নিতে পারবে না। এমনিতে মুসলমানের অন্তর থেকে আল্লাহর নাম কেউ সরাইতে পারবে না। বলেন ঠিক না বেটি? যতই জুলুম করো, যতই অত্যাচার করো, যতই আমাদেরকে আঘাত করো, মুসলমান ইমানদারের অন্তর থেকে আল্লাহর নাম কেউ ভুলাইতে পারবে না। বলেন ঠিক না বেটি? তুমি আউল বাউল ফাউল যতই আমার আল্লাহ সম্পর্কে বদনাম ছড়াও না কেন, মুসলমান বুঝে যে তোমরাই আসল ফাউল। বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ মানুষের দল, তোমরা কেন আমাকে ডাকতে পারো না? এমনিতে বাদশাহ যারা ছিল, দুনিয়ার যারা প্রেসিডেন্ট মন্ত্রী ছিল, তারা বলবে আল্লাহ এই পরিমাণ আমাদের সম্পত্তি ছিল, আমরা দেশের বাদশাহ ছিলাম, রাজা ছিলাম, এই জন্য আপনার গোলামি করতে পারি না। আমার আল্লাহ বলবে, ওই টাকা দেখো আমার নবী সুলাইমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সমস্ত মাখলুকের বাসার পাশাপাশি সারা পৃথিবী রাজত্ব করেছে। আমার নবী সুলাইমান কোনদিন আমি আল্লাহকে ভুলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে বলেন ঠিক না বেটি? ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, এমনিতে আরেকদল মানুষ বলবে, মাবুদ এত অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আপনাকে ডাকতে পারি না। ওগো মাবুদ, এই সিলাউড়া মসজিদের মাইকের আওয়াজ যখন আযানটা হয়, মন চায় দৌড়ায়া মসজিদে যায়, কিন্তু আল্লাহ হাঁটুতে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, আল্লাহ মসজিদে আমি যাইতে পারি না। এ যুবক ভাই, দুইটা পা ধরে বলি, এখন তো আজান হলে তুমি মসজিদে ছিনো না, আজান ডান কানে ঢুকে তুমি বাম কান দিয়ে চলে যাও। এমন অনেক যুবক আছে খবরের সামনে দিয়ে হাইটা হাইটা গান বাজায়। বলেন ঠিক না? যে কবরের পাশে নিজের বাবা, নিজের মা, নিজের দাদা দাদি ঘুমায় আছে, ওই কবরের পাশ দিয়েও এই ছেলেটা গান বাজায়। তার মুখের জবান দ্বারা সালাম বাহির হয় না, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর শব্দটা বাহির হয়। এই যুবক আল্লাহর ঘরের সামনে দিয়ে যায়, মুসলমানে নামাজ পড়ে কিন্তু সে মুসলমান হও মসজিদও আসে। একই যুবক আল্লাহ ডাকে সে যায় না, কিন্তু বন্ধু যখন ডাক দেয় সিলেট শহরে চলে যায়। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ বলবেন, বান্দা বান্দি দৈনিক আমি আল্লাহ তোমাকে 5 বার ডাকতাম, একবারও তুই আমার এই ডাকার শব্দ শুনলে কিন্তু কোনোদিন জবাব না দিয়া তুমি আমি আল্লাহ ডাকি আসলা না। কিন্তু দুনিয়ার সামান্য একটা মানুষ গভীর রাত্রিতে বন্ধুরে মিস কল দেয়, মিস কলের আওয়াজে তার ঘুমটা চলে যায়।
কিন্তু আমি আল্লাহ ফজরের আযানের মাধ্যমে দীর্ঘ সময় তোমাকে ডাকলাম, বন্ধু তোমার ঘুমটা ভাঙলো না। আল্লাহর জবাব শোনার পরে ওই দিন মানুষ আর কোনো জবাব দিতে পারবেন না। মুরব্বী বাবা যারা এই জায়গার অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেক মুরব্বীরা আছি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে হয়তো কান্নার আওয়াজ করে। আজকে ওয়াজের দিন, বাবা যদি থাকতো আগে আগে সবাই চলে যাইত। বাবা যদি থাকতো, আমার বাবা আমাকে বলতেন যাও উলামায়ে কেরাম ওই শুক্রবারে ছেলেটাকে আগে আগে ঘুম থেকে তুলিয়া বলে যাও জলদি করে গোসল করে তুমি আল্লাহর ঘর মসজিদে যাও। বলে কি বলেন? জুড়ে বলেন, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা বান্দি, এত সুখে তুমি ছিলা, এত সুখে তুমি ছিলা, পাহাড় পরিমাণ বিল্ডিংয়ের মালিক ছিলা, আরামের বিছানা ছিল, কিন্তু তুমি আমি আল্লাহকে ডাকতে পারো না। অসুস্থতার বর দেখা, ওই টাকা দেখো আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, কিতাবের ভাষায় দীর্ঘ 18টা বছর অসুস্থ ছিল, বিছানায় ছিল না, হসপিটালে ছিল না, 12 বাড়ি ঘরে ছিল না। আমার নবী আইয়ুব রাস্তার পাশে পড়েছিল, দুনিয়ার কেউ তার সাহায্য করে নাই, শুধু ওনার বিবি ছাড়া কেউ পাশে ছিল না। আমার আইয়ুবের শরীরে কোনো গোশত ছিল না, সমস্ত গোশতগুলা পোকায় খাইল, কিন্তু আমার আইয়ুব নবী কোনদিন আমি আল্লাহকে ভুলে নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এমনিতে আরেকজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, মাবুদ আমাদের উজর আছে, আল্লাহ বলবেন কেমন উজর? এমনিতে তারা বলবে, ও মাবুদ এত গরিব ছিলাম, এত গরিব ছিলাম, খাবার মতো ব্যবস্থা ছিল না, থাকার মতো গরু ছিল না, আল্লাহ নিজেও গরিব ছিলাম, ছেলে মেয়েগুলা গরিব ছিল, ওই ছেলে মেয়েদেরকে লালন পালন করতে গিয়া আমি কোনদিন আপনার গোলামি করতে পারি না। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, কলিজা টুকরা যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই দিন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষদেরকে বলবেন, তোমরা গরিবের উজর মারা, কিন্তু তোমরা আমার নবীর ইতিহাস শুনো না, তোমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাহিনী শুনো না। আমার নবীকে আমি এত মায়া করে বানাইলাম, নবীদের নবী বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আসমান এবং জমিনের মধ্যখানে আমার নবীর মতো এত সম্মান আর কোন নবী ছিল না। ওই নবীর ঘরেও তো একদিন দুই দিন নয়, মাসের পরে মাস চলে যাইত, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। বলেন না আল্লাহু আকবার। बर मुहम्मद मेरा सानम सद सलाम, बर मुहम्मद मेरा सानम सद सलाम, आशफिए मुजरिमा यौमुल क़ियाम। अल्लाह रब्बुल आलमीन बोले, अला আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার বান্দা বান্দা, তোমাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, দুঃখ নাই, যদি আমি আল্লাহকে বন্ধু বানাইতে পারো, তুমিও আমার আল্লাহর বন্ধু হইতে পারো। এই দুনিয়াতে তোমার পেরেশানি নাই, পরকালও নাই। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াটা
আমাদের সামনে আমার কথা বলাও কেমন লাগতেছে? চলুক নাকি? ইনশাআল্লাহ চলুক। এই দুনিয়া এটা হলো স্বার্থের দুনিয়া, বলেন ঠিক না? হে যুবক ভাই, পকেটে মাল আছে, তোমার বন্ধু আছে, বলেন ঠিক না? ঠিক না? একটা বাক্য আছে, আল মালু ইয়াজলিবুল মাল, টাকায় টাকা, আল মালু ইয়াজলিবুল মাল আর দারাহিম ও দিরাহিম, এই দুনিয়ার টাকাই হইল মলম, বলেন ঠিক না বেটি? তবে আরেকটা বাক্য আছে আরবি, মাইয়ারহাম ইউরহাম, আপনি দোয়া করবেন দোয়া পাইবেন। জিজ্ঞাসা করেন, মাইয়ারহাম ইউরহাম, দোয়া করবেন দোয়া পাইবেন, আর বাটপারি সিটারি করবেন, আপনার সাথে বাটপারি সিটারি করবে, বলেন ঠিক না বেটি? আরে ভাই, মুখে মুখে মধু লাগাইয়া বন্ধুর সাথে কথা বলো, কিন্তু ভিতরে ভিতরে বন্ধুরে মারার জন্য ফাউতা বানাও। আল্লাহ বলবেন তারে মারবার আগে তোমারে মারবো, বলেন ঠিক না বেটি? সমস্যা হইতেছে আপনাদের? বাবায় চুরি করে, বলতাম বলবো নি যুবক ভাই যারা আছেন, বাবায় চুরি করে, তো বাবায় মনে করতেছে শেষ বয়স যখন হইয়া গেল, তো ছেলেটার একটা লাইনে দৌড়াই, দেখবেন বাবা, দেখবেন যারা বাবা, এই বাবা নামক বট গাছটা পৃথিবীতে এমন একজন মানুষ, দুনিয়ার নিজের চিন্তা করুক বা না করুক, ছেলে মেয়ের চিন্তা আগে করে, বলেন ঠিক না বেটি? বাবার শরীরে পোশাক আছে কি না আছে এইটা দেখার বাবার সময় নাই, কিন্তু বাবা তার ছেলে মেয়ের দিকে তাকায়, আমার ছেলে মেয়ের শরীরে পোশাক আছে কিনা। দুনিয়ার সেক্টরে, দুনিয়ার ডিপার্টমেন্ট, এই ওয়ার্ল্ডের ভিতরে যত বাবা আছে, সব বাবায় চায় আমি জীবিত অবস্থায় আমার ছেলেকে একটা লাইন লাগাই যায়, বলেন ঠিক না বেটি? আপনার নাম কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রুহুল আমিন সাহেব 1000 টাকা দিয়েছেন আব্বা আম্মার নামে। তবে আমার কিন্তু বড় আশা নিয়ে আইছি, বন্ধুর মাদ্রাসা, বন্ধু আসছি, ঠিক না? আপনারা একটু বসবেন, আপনারা আমার বাবার সমতুল্য, যদি সময় থাকে, আর যদি সময়ের অভাব থাকে আলহামদুলিল্লাহ। দুইটা কথা শুনেন, আমি আপনাদের ছেলের বয়সী, অনেকেরই বাইরে বয়সী। তাহলে কথাটা ছিল, বাবা ছিল চুর, কি ছিল? চুরি কর। তো বাবাই মনে মনে ভাবলো, শেষ বয়সে চলে আসলাম, তাহলে ছেলেটার একটা লাইনে লাগাই, বলে বাবা, জি বাবা, আজকে তুমি আমার সাথে চলো, তোমারও আমি কেমনে চুরি করা লাগে এটা শিখাইতাম। তো ছেলে বলল ঠিক আছে বাবা, নিয়ে যান। তো চৌরাস্তার মুখে বাবা চুরি করবে, তো বাবা ছেলেকে শিখাই দিল, বাবা যদি কারো টের পাও যে কোনো মানুষ আসতেছে বা আমাদেরকে দেখতেছে, তুমি জোরে একটা আওয়াজ করবে, যাব্বা, এতটুকু বললে আমিও দৌড় দিব, তুমিও দৌড় দিবা, ওই যে সামনে একটা আমাদের টাওয়ার আছে, টাওয়ারের নিচে যাই। বলে আচ্ছা আব্বা, এইটা আমি পারি, এটা সহজ নানি। তো বাবা এই মুহূর্তে এক ঘরের ভিতরে ঢুকবে চুরি কর। তো ছেলেরা তো আগে বলছে তুমি সাইডের দিক দেখবা। ছেলে কি করছে, হঠাৎ করে একটা চিল্লানি মারছে, আব্বা। তো বাবা কইয়া চিল্লানি মারতে, বাবাও দৌড়, ছেলেও। তো বাবা টাওয়ারের নিচে গিয়ে জিজ্ঞাসা করে, এই আমি তো কোনো মানুষ দেখলাম, কোনো মানুষের আওয়াজও শুনলাম, তুমি কোথায় থেকে দেখলে? তো ছেলে বলতেছে, আব্বা ডাইনো তাকাইলাম, বামেও তাকাইলাম, সামন পিছন সব দেখলাম, কোথাও থেকে কোনো মানুষের আওয়াজও শুনি নাই, আমিও দেখি, তাহলে তুমি আমারে কেন ডাকলে? ছেলে বলে, বাবা আমি যখন ডাইনো তাকাইলাম, বামেও তাকাইলাম, ও বাবা পৃথিবীর কোন মানুষ আমাকে দেখে নাই, আপনাকেও দেখে নাই, কিন্তু বাবা হঠাৎ যখন চক্ষুগুলো আকাশের দিকে চলে গেল, আমার মনে হলো পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ তো আমাদেরকে দেখতেছে, এই জন্য আমি আপনাকে ডাক দিলাম। বাবা বলেন, ছেলে আমার, এরে বাবা তুমি আমার চোখ গুলা খুলে দিলা, আমি দুনিয়াতে আমল করি বা না করি, কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ তো দেখেন। আর চুরি নয়, এবার চলো ছেলে বাবা মসজিদে চলে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও
ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, মানুষকে খুশি করার জন্য আমি আল্লাহকে ডাকিও না। মানুষ তোমাকে আমলদার বলবে, এই জন্য আমল করিও না। মানুষ তোমাকে নামাজি বলবে, এই জন্য তুমি মসজিদও যাইও না। মানুষ তোমাকে মানবতার ফেরিওয়ালা বলবে, এই জন্য তুমি সাহায্য করিও না। মানুষ তোমাকে সেলিব্রিটি বলবে, মানুষ তোমাকে অনেক উপাধি দিবে, এই জন্য আমি আল্লাহকে ডাকিও না। আমি আল্লাহকে তুমি তোমার অন্তর থেকে, আমি আল্লাহকে বন্ধু বানাও। আমিও ঘোষণা দিলাম তুমি আমার বন্ধু হবে। আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে ও মুরব্বি বাবাজান, ও সিলেটের গিলাছড়া এলাকার মানুষ, অল্প সময় আলোচনা করব, মনোযোগ সহকারে শুনে যান। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ইন্তিকালের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা, এই জায়গায় এমন কেউ আসনি, আমি নবী অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি নবী তোমাকে কোনোদিন আঘাত করেছি, আমি পয়গম্বর কোনোদিন তোমাদেরকে কষ্ট দিয়েছি, আজকে আমার সামনে তোমরা বলো, এর বিচার আজকে মজলিসের মধ্যে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে অবাক হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর এমন কথা কেন বলেন? যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো অপরাধ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, ও উমর, উসমান আলী, ভয় পাও না, আমি নবীকে তোমরা বলো, আমার কারণে তোমরা কষ্ট পাইলা, এটার বিচার আজকে মসজিদে নববীর ভিতরে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরটা একেবারে নীরব হয়ে গেলেন। বারবার আল্লাহর পয়গম্বর বলেন, যদি আমার দ্বারা তোমরা কষ্ট পাও, এখন যদি না বলো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন, আমি কেমন জবাব দিব, কি জবাব দিব? এমনিতেই পিছন থেকে একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কে গো, কে তুমি হাত বাড়াইলা? এমনি তুমি সাহাবী দাঁড়ায়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবায়ে কেরাম ওই সাহাবীর দিকে তাকায়া দৃষ্টিনন্দিত ভাবে অবাক হয়ে তাকায়া আছেন। ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর তাকে আবার কোনদিন কষ্ট দিল? আমার নবী, আপনার নবী, দয়াল নবীজি এমন আখলাকওয়ালা ছিলেন, এমন আদবওয়ালা ছিলেন, এমন পবিত্র কলবের মালিক ছিলেন, এমন একটা দেহের মালিক ছিলেন। নবী ফরমান, আসো, আসো, তুমি আমার সামনে আসো, বলো আমি কেমন অন্যায় করেছি, কেমন জুলুম করেছি, এটার বিচার আজকে এই জায়গায় হবে। হযরত ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি সত্যি আপনাকে বলবো? বলো গো সাহাবী, সত্যি তোমার এই বিচার ব্যবস্থা হবে? হযরত আবু বকর বলেন, হযরত ওমর বলেন, না রে ভাই না, কি বলো? নবীজি তোমার সাথে আবার কি ব্যবহার করলো, যেটার বিচারে তুমি দায়ের করতে চাও? হ্যাঁ, আমি আজকের বিচার চাই। যদি আল্লাহর পয়গম্বর বিচার না করে, আমি কিয়ামতের ময়দানের কাঠগড়ায় নালিশ করব। আমার আপনার নবী বলেন, আরে ওয়াক্কাস, দেরি করিও না, বলো তোমার বিচারটা কি, তুমি বলো। এমনিতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দকের যুদ্ধের ময়দানে আমি আপনার পিছনে পিছনে ঘোড়া নিয়ে লাগতাম, আপনি সামনে, আমি আপনার পিছনে, আপনার ঘোড়াটা সামনে ছিল, আমি আপনার ঘোড়ার পিছনে ছিলাম। নবী আমার, আপনার চাবুকের আঘাত, এক একটা আঘাতের কারণে ঘোড়াটা লাফায়া চলতে লাগলো। আমি আপনাকে সাহায্য করার জন্য বেঈমান কাফিরদের হাত থেকে আপনার
আপনাকে হেফাজত রাখার জন্য আমিও আপনার পিছনে পিছনে ছুটতে লাগলাম। ওগো নবী আমার, হঠাৎ একটা চাবুকের আঘাত আপনার গুড়ার উপরে না লাগিয়া সোজা বরাবর আমার পিঠের মধ্যে লাগলো। ওগো পয়গম্বর, এই যে আঘাতটা আমার শরীরে লাগলো, এই আঘাতের বিচার আমি চাই। কি মনে করি আমি আমার দোষ আছে বর্তমান জমানায়? আমি সাধু আর আপনি খারাপ মন্দ বলেন, ঠিক না ঠিক না? জুড়ে বলেন ঠিক না বেটি? বর্তমান সময়ে আমি নিজে অনেক ভালো, আমি তো হুজুর, মানে আমার কোনো দোষ নাই, আমার কি নাই, কোনো দোষ নাই, সব দোষ মুসল্লি। আবার মুসল্লিদের কোনো দোষ নাই, সব দোষ ইমাম সাহেবের, বলেন ঠিক না ঠিক না? ইমাম সাহেব কেমনে গেল, কোথায় গেল? আরে বাবা, দায়িত্ব নিয়ে দেখেন কত বদলাম বাহির হয়, ঠিক না বাবা? হ্যাঁ, দেখবেন ওই বেচারা মেম্বার হইবার আগে কত ভালো ছিল, যেই মাত্র খালি মেম্বারে দাঁড়াইছে, আরে বাবা এত বদলাম তার নামে। কেন কেন এত বদলাম? এজন্য খবরদার, কাউরে কষ্ট দিয়া কেউ সুখী হইতে পারবে না, বলেন ঠিক না ঠিক? আজকের আলোচনা থেকে একটু সময় অপেক্ষা করেন, নবী এবং সাহাবীদের কি পরিমাণ পবিত্র কলব ছিল, একটু সময় অপেক্ষা। আল্লাহর পয়গম্বর বলেন, কি বলো আমি তোমাকে চাবুক দ্বারা আঘাত করেছি? হায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দকের যুদ্ধের ময়দানে আপনার চাবুকের আঘাতটা গুনার উপরে না লাগিয়া সোজা বরাবর আমার পিঠের মধ্যে লাগলো। আপনি যদি আমাকে অনুমতি দিন, আমিও চাই এই বড় মজলিসের মধ্যে, মসজিদে নববীর মধ্যে আপনার পিঠে একটা আঘাত করব। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী বলি, না ভাই না, কেন তুমি এমন কথা বলো? যে নবীজির পবিত্র দেহ মুবারকে মশা মাছি বসা হারাম ছিল, কেমনে গো এই অন্তিম সময়ে দীর্ঘ সময় ধরে আমাদের নবী অসুস্থ, দয়া নবী একদিন দুই দিন নয় 13 থেকে 14 দিন ধরে বিছানায় আছে, এমন অবস্থায় তুমি আমার নবীর বিচার করবা? না ভাই, অভ্যাস না, এই কাজ তুমি করিও না। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, তোমরা বাধা দিও না, বাধা দিও না। যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করি, এর জবাব আমি কেমনে দিব? হযরত ওমর ফারুক বলেন, বুঝলাম ভাই তুমি বুঝো নাই, কিন্তু তোমার যদি মারার প্রয়োজন পড়ে, নবীর বডির মধ্যে আঘাত করার প্রয়োজন নাই, এই নাও আমি উমরের বডিটা তোমার সামনে দিলাম, তোমার যা মন চায় আমাকে আঘাত করো, তবে নবীজিকে তুমি আঘাতের কথা বলো না। না না না, আমি মানি না, আমি নবীজির বডির মধ্যে আঘাত করব। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াক্কাস তুমি আর দেরি করিও না, তুমি আমার বডির মধ্যে আঘাত করো। এমনিতে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনার বডির মধ্যে আঘাত করব, সেই চাবুক দ্বারা আপনি আমাকে আঘাত করেছেন। হে আলী, যাও গো আমার কলিজার মেয়ে ফাতেমার কাছে ওই খন্দকের যুদ্ধের চাবুকটা রাখে আসি, যাও ফাতেমাকে কি বলো চাবুকটা যেন দে। হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরজার সামনে গিয়ে কুকিল সুরে ডাকে, ও ফাতেমা দরজাটা খুলো, আমি আলী। কেন আলী? ও দরজাটা খুলো, ওই যে আমাদের নবীর ওই পুরাতন চাবুকটা আমাকে দাও। হযরত ফাতেমা বলেন, কেন আলী, আবার কি যুদ্ধ হবে? আবার কি আমার আব্বা যুদ্ধের ময়দানে যাবে? আবার কি ইসলাম প্রচারের জন্য যুদ্ধ করবেন? না ফাতেমা না, তাহলে কেন ওই চাবুকের প্রয়োজন? হযরত আলী বলেন, এই কারণের জন্য চাবুকটা প্রয়োজন। আমার ফাতেমা, হযরত ফাতেমা বলেন, আলী
আমার আব্বা সাহাবীদের জন্য এত কিছু করে সারাটা জীবনে উম্মতি বলে কাটায় দিই। নবীজি কোনদিন আমি ফাতেমার চিন্তা করে নাই, হাসান হুসাইনের চিন্তা করে নাই। আজকে ওয়াক্কাস আমার আব্বা কি চাবুক দ্বারা আঘাত করবে, ওয়ালি তোমরা কি চাবুকের আঘাত নিতে পারো না? হযরত আলী বলে ফাতেমা তুমি জানো না নবীজির জন্য শুধু চাবুকের আঘাত নয়, আমার নবী যদি আমাকে বলে আগুনের মধ্যে ঝাঁপ দিতে আমি আলী আগুনে ঝাঁপ দিব। আমার নবী যদি বলে আমি সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার আমি সাগরের মধ্যে ঝাঁপ দিব। ও ফাতেমা আল্লাহর পয়গম্বর তো মানেন না। চাবুকটা নিয়ে ধীরে ধীরে যখন মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাকা দেখেন ওই খন্দকের যুদ্ধের এই পুরাতন চাবুকটা হযরত আলীর হাতে লম্বা চাবুক আল্লাহর পয়গম্বরের হাতে দিলেন। আমার আপনার নবী কেমন নবী ছিলেন একবারে চিন্তা করে নিজের ভুলের কারণটা এখন মাসুল নিতে চায়। আল্লাহর পয়গম্বর হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাছে দিলেন, ওয়াক্কাস এই না এই পুরাতন খন্দকের যুদ্ধের চাবুক, তোমার যত দূরে মন চায় আমি নবীর বডির মধ্যে তুমি আঘাত করো। হযরত ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে আমি আপনাকে আঘাত করব না, কেমনে তুমি আঘাত করবা? হযরত ওয়াক্কাস বলেন, নবী আমার খন্দকের যুদ্ধের ময়দানে আমার বডিতে কোনো কাপড় ছিল না, আমি বিনা কাপড়ে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার চাবুকের আঘাতটা সোজা বরাবর আমার বডির মধ্যে লাগলো। আল্লাহর পয়গম্বর গো আমি আপনার এই কাপড়গুলো সরাইয়া আপনার বডির মধ্যে আঘাত করতে চাই। আবু বকর বলেন, ওমর ফারুক বলে না 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 সম্ভব না, নবীজির বডি থেকে কাপড় খুলবা, এই অন্তিম সময়ে নবীজি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে। এ ওয়াক্কাস তোমার দুইটা পা ধরে বলি এমন করিও না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, না গো তোমরা ওয়াক্কাসকে বাধা দিও না, ওয়াক্কাসকে আমার বডির মধ্যে আঘাত করতে দাও। আল্লাহর পয়গম্বর নিজের বডির কাপড়গুলা যখন খুলতে লাগলেন, চন্দ্রের মতো এমন বডি ছিল, সূর্যের মতো পাওয়ার ছিল, নবীজির বডিরে তো নূর ছিল। আল্লাহর পয়গম্বর ধীরে ধীরে যখন কাপড়গুলা খুলিয়া চক্ষুগুলা নিচের দিকে দিয়া হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি বললেন, এবার না তোমার মন চায় তুমি আমার নবীজির বডির মধ্যে আঘাত করো। তবে ওয়াক্কাস তুমি যে আমার সাহাবীটা মনে করিও না, আমাকে আজকে দিও না, আমি নবী তোমাকে যত জুড়ে দিয়েছি এর থেকে ডাবল জুড়ে তুমি আমাকে দিও। বলেন আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। কেমন নবী, কত দয়া নবী, কোনদিন রাত্রিবেলা ঘুমায় না, সারাটা রাত ইয়া উম্মতি বলে কাটায় দিয়েছে। আল্লাহ যদি আমার উম্মত জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব। ওগো মাবুদ এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা জমানা আসবে যেই জমানার মানুষ চতুর্দিকে গুনাহ করবে, ডাইনেও গুনাহ বামেও গুনাহ, সামনেও গুনাহ পিছনে গুনাহ। আল্লাহ এর পর যেন আমার গুনাহগার উম্মত জাহান্নামে না যায়। 24টা ঘন্টা শুধু ইয়া উম্মতি করনেওয়ালা নবী কি আজকে ওয়াক্কাস বডির মধ্যে আঘাত করবি, সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে বেকুব অবাক দৃষ্টি তাকায় আছে। এ ওয়াক্কাস ভাই তুমি মারিও না বলে না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা হাতে নিয়ে নবীজির দিকে এক পা দুই পা করে আগাইতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি চিরি চিরি কান্নার আওয়াজ করতে লাগলেন। হযরত ওয়াক্কাস এক পা দুই পা
না করি নবীজির সামনে গিয়া চাবুকটা হাত থেকে সরায়া সোজা বরাবর নবীজির পিছন দিকে দুইটা হাত দিয়ে জড়ে নবীজির গর্দনের মধ্যে একটা চুমু খাইলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ওয়াক্কাস কেন কেন তুমি এমন করলা, কেন গো নবীজির বডি থেকে কাপড়গুলা সরায়া তুমি আঘাত না করে নবীজির গর্দনায় চুমু খাইলা। এবার হযরত ওয়াক্কাস বলেন ও সাহাবীরা তোমরা আমাকে যাই বলো না কেন আমি নবীজিকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, আমিও চাই নবীজির সাথে জান্নাতে যাইতে। জানি না নিজের অপরাধের কারণে যদি জাহান্নামে যায়, এই জন্য আমার এই বায়না আমি নবীজির বডি থেকে কাপড়গুলা সরায়া আমি জানতাম নবীজির দুই কাঁধের মধ্যখানে মোহরে নবুয়তের দাগ ছিল, নবুয়তের দাগ ছিল। ও সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর বডির সাথে যাদের বডি লাগে জাহান্নামে বডি কোনোদিন যাবে না। এই জন্য আমার মন চায় নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে যদি আমি নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইতে পারি আল্লাহ এর উসিলা আমাকেও জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা আল্লাহ বলেন বান্দা বান্দি তোমাদের ধন দৌলত কাজে আসবে না, আসবে শুধু একটা পবিত্র কলব এবং আত্মা। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কলব দ্বারা যদি কোনো একটা মানুষের বিপদটা দূর করে দিতে পারো, তোমার সামনে একটা মানুষ রিস্কার ভাড়া দিতে পারে না, তোমার দয়া লাগছে যে আমি রিস্কা ভাড়াটা দিয়ে দিই। তোমার সামনে একজন গরিব মানুষ ঘরে খাবার নাই, একটু খাবার তার বাড়িতে পৌঁছায়া দিলা। তোমার সামনে একজন মানুষ বড়ই মুসিবতের মধ্যে আছে, শুধু একটু রাস্তাটা দেখায়া দিলা যে ভাই এই দিকে গেলে গিলাসরা যাইতে পারবেন না, আপনি ডাইনে যান। এই যে আপনার পবিত্র একটা কলব দ্বারা একটা মানুষের উপকার করলেন, আল্লাহ বলেন এই উপকার বান্দার না, তুমি আমি আল্লাহর করলা। বলেন সুবহানাল্লাহ। এমনও হইতে পারে একটা কুকুরের ছানা আপনার ঘরের সামনে বেউ বেউ করতেছে, ঘরের মধ্যে জায়গা দেওয়ার প্রয়োজন নাই, সামান্য একটু খাবার কুকুরকে দিলা, ওই কুকুরও আপনার জন্য দোয়া করবে। একটা বিড়ালের ছানা আপনার চোখের সামনে মেউ মেউ করতেছে খাবারের জন্য, আপনি নিজে না খাইয়া একটু গোশতের টুকরা অর্ধেক খাবার আপনি বিড়ালকে দিয়ে দিলেন। আল্লাহ বলে এই যে একটা মাখলুকের প্রতি তোমার দয়া, আমিও আল্লাহ ওয়াদা দিলাম ওই কঠিন মুসিবতের দিন আমিও আল্লাহ তোমার দয়াবান হইয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কথাগুলা বুঝছেনই আপনারা? বুঝে আসছে আপনাদের? এই জন্য আসুন আমার আলোচনা একমাত্র শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিন বানাইলেন, জমিনটা থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর যখন পাহাড় বসায়া দিলেন, এমনিতে জমিনটা একবার নীরব হয়ে গেল। আসমানের ফেরেশতারা বলে মালিক মনে হয় জমিনের থেকে পাহাড় শক্তিশালী। আল্লাহ বলেন হ জমিন থেকে পাহাড় শক্তিশালী। ফেরেশতারা বলে মালিক এই পাহাড়ের থেকে শক্তিশালী কিছু আছে। আল্লাহ বলেন আছে, মাবুদ জানায়া দাও। আল্লাহ বলেন পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা। এমনিতে ফেরেশতারা বলেন জমিন থেকে পাহাড়, পাহাড় থেকে লোহা, লোহা থেকে শক্তিশালী কিছু আছে। আল্লাহ বলেন আছে। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন লোহা থেকে শক্তিশালী হলো আগুন। ফেরেশতারা বলে মালিক জমিন থেকে পাহাড়, পাহাড় থেকে লোহা, লোহা থেকে আগুন, আগুন থেকে শক্তিশালী কিছু আসেনি। আল্লাহ বলেন আছে। ফেরেশতারা বলে মালিক একটু শোনায়া দাও না, বড় মজা লাগে। আল্লাহ বলেন এই আগুন থেকে শক্তিশালী হইলো পানি। এবার ফেরেশতারা বলে মালিক জমিন থেকে পাহাড়, পাহাড় থেকে লোহা, লোহা থেকে আগুন, আগুন থেকে পানি, পানি থেকে শক্তিশালী কিছু আসেনি। আল্লাহ বলেন হো আছে। ফেরেশতারা বলে আল্লাহ একবার বলে দেন না এই পানি থেকে শক্তিশালী কি? আল্লাহ বলেন পানি থেকে শক্তিশালী হইলো বাতাস। বলেন ঠিক না বেটি?
ফেরেশতারা বলে মালিক জমিন থেকে পাহাড়, পাহাড় থেকে লোহা, লোহা থেকে আগুন, আগুন থেকে পানি, পানি থেকে বাতাস, ও মাবুদ এর থেকে শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ বলেন হো আছে। ফেরেশতারা বলে আল্লাহ একবার বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব কিছু থেকে শক্তিশালী, দুনিয়া ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে, কিন্তু আমার আদমের ওই কলব, ওই হাত, যেই হাত দ্বারা, যেই কলব দ্বারা চিন্তা করে আল্লাহর ঘর মসজিদ মাদারিসে গরিব অসহায়দেরকে সাহায্য করেছিল, ওই আমলের পাল্লাটা দুনিয়ার সব থেকে ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে ওই মাদ্রাসার জন্য সর্বপ্রথম একজন মানুষ 20,000 টাকা, 20,000 টাকা একজন মানুষ। আমি কিন্তু মুসাফির, যদিও আমি শুধু এই জায়গা সব আমার